প্রথমে তুমি রেডি টু স্ট্রাকচার তোমরা একটু ফলো করে দেখো। শুরু করা যাক। প্রথমত আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রেডি টু। রেডি টু এর সাথে কি হবে? ভার্বের ভি অন হবে। আই এম, আই এর সাথে কি হয়? এম হয়। ইউ এর সাথে আর হয়। দে এর সাথে কি হয়? আর হয়। হি এর সাথে ইজ হয়। এটা আমরা মনে হয় অ্যাজ এ লার্নার হিসেবে আমরা প্রত্যেকেই জানি। তাও এখানে দেওয়া আছে, আপনারা দেখলেই বুঝবেন কোনটির সাথে কোনটি হবে। এরপরে আসুন শুরু করা যাক। আই অ্যাম লাইক হচ্ছে যে আমরা রেডি টু এর সাথে ভার্বের ভি ওয়ান দেব। তাহলে হচ্ছে যে আই অ্যাম রেডি টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে প্রস্তুত। তাহলে হচ্ছে হি ইজ রেডি টু ডু দ্য ওয়ার্ক, সেই কাজটি করতে প্রস্তুত। দে আর রেডি টু ডু দিস ওয়ার্ক, তারা এই কাজটি করতে প্রস্তুত। চলুন কয়েকটি স্ট্রাকচার সেন্টেন্স প্র্যাকটিস করা যাক। প্রথমত হচ্ছে আই এম রেডি টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে প্রস্তুত। উই আর রেডি টু গো, আমরা যেতে প্রস্তুত। ইউ আর রেডি টু রাইট পোয়েম, তুমি কবিতা লিখতে প্রস্তুত। দে আর রেডি টু স্পিক ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলতে প্রস্তুত। হি ইজ রেডি টু লার্ন নিউ ভোকাবুলারি, সে নতুন নতুন শব্দার্থ শিখতে প্রস্তুত। এরপরে চলুন পরবর্তী আপনার স্ট্রাকচারটি দিয়ে এখানে একটি স্ক্রিনশট নিয়ে এগুলো 15 থেকে 20 বার প্র্যাকটিস করলে আই হোপ ইউ উইল বি এবল টু মেক মোর ভোকাবুলারি, মোর সেন্টেন্সেস। এরপরে চলুন পরবর্তী স্ট্রাকচারে যাওয়া যাক। পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে এবল টু। এবল টু মানে সক্ষম, রেডি টু মানে প্রস্তুত, এবল টু মানে সক্ষম। এবল টু এর সাথে সবসময় ভার্বে ভি ওয়ান হবে। ভি ওয়ান মিন্স ডু, ডিড, ডান। ডু হচ্ছে যে ভি ওয়ান, ডিড মানে মানে ভি ওয়ান মানে প্রেজেন্ট, ভি টু মানে পাস্ট এবং ভি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। ভি থ্রিটা আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা ইউজ করি হ্যাভ এর সাথে, আমরা ভার্বের ভি থ্রি ইউজ করি হ্যাভ এর সাথে। যেমন আই হ্যাভ গন দেয়ার, আমি সেখানে গিয়েছি, আমি সেখানে গিয়েছি। এখন হচ্ছে যে চলুন তাহলে হচ্ছে যে আমরা এখানে এবল টু দিয়ে সেন্টেন্স মেক করব। আই এম এবল টু সুইম, আমি সাঁতার কাটতে সক্ষম। আই এম এবল টু সুইম, আমি সাঁতার কাটতে সক্ষম। কয়েকটি সেন্টেন্স প্র্যাকটিস করা যাক। প্রথমে এক্সাম্পলটি হচ্ছে আই এম এবল টু ডু হার্ড ওয়ার্ক, আমি কঠোর পরিশ্রম করতে সক্ষম। উই আর এবল টু গো অ্যাব্রড, গো এর পরে টু কেন হয়নি? অ্যাব্রড এবং হচ্ছে হোম, এই দুটোর পূর্বে কি হবে না? গো টু হোম হবে না, গো টু অ্যাব্রড হবে না। অন্য সকল ক্ষেত্রে আমরা টু ইউজ করব। ইউ আর এবল টু রাইট পোয়েম, তুমি কবিতা লিখতে সক্ষম। দে আর এবল টু স্পিক ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলতে সক্ষম। হি ইজ এবল টু ফাইন্ড দ্য ডকুমেন্ট ফ্রম ইন্টারনেট, সে ইন্টারনেট থেকে ডকুমেন্ট খুঁজতে সক্ষম। বাকি আমি অন্য অনেকগুলো আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এগুলো স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করতে পারেন। পরবর্তী স্ট্রাকচার চলে যাওয়া যাক। এর পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে ইয়েচু। ইয়েচু মানে কি? দেরি আছে। তাহলে হচ্ছে যে আই এম ইয়েট টু ট্রাভেল, আমার আমার ভ্রমণ করতে দেরি আছে। আই এম ইয়েট টু পে, আমার পরিশোধ করতে দেরি আছে। চলো কয়েকটি এক্সাম্পল দেখা যাক। ইউ ইউ ইয়েট টু স্পিক ইংলিশ, তো স্পিক ইংলিশ, তোমার এখনো ইংরেজিতে কথা বলতে দেরি আছে। এরপরে হচ্ছে যে আমরা যেগুলো প্র্যাকটিস করতে পারি, হি ইজ ইয়েট টু হেল্প দ্য পুয়ার, তার এখনো দরিদ্রকে সাহায্য করতে দেরি আছে। ইউ আর ইয়েট টু লার্ন ইংলিশ, তোমার এখনো ইংরেজি শিখতে দেরি আছে। দে আর ইয়েট টু পে মানি, তাদের এখনো টাকা পরিশোধ করতে দেরি আছে। উই আর ইয়েট টু ফাইন্ড নিউ ভোকাবুলারি, আমাদের নতুন নতুন শব্দার্থ খুঁজতে এখনো দেরি আছে। আমি আরো কয়েকটি দিয়ে দিচ্ছি, এগুলো স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করতে পারেন। এরপরে হচ্ছে যে পরবর্তী স্ট্রাকচারে পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে ট্রাইং টু বা থিঙ্কিং টু। ট্রাইং টু মানে কি? চেষ্টা করছি। থিঙ্কিং টু মানে ভাবছি। তা আই এম ট্রাইং টু হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু থিঙ্কিং আই এম থিঙ্কিং টু হেল্প দ্য পুয়ার, আমি গরিবদের সাহায্য করার কথা ভাবছি। চলুন কয়েকটি এক্সাম্পল প্র্যাকটিস করা যাক। যেমন হচ্ছে আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চেষ্টা করছি। আই এম থিঙ্কিং টু লার্ন, আমি ইংরেজি শেখার কথা ভাবছি। উই আর ট্রাইং টু ট্রাভেল, আমরা ভ্রমণ করার চেষ্টা করছি। উই আর থিঙ্কিং টু ট্রাভেল, আমরা ভ্রমণের কথা ভাবছি। ইউ আর ট্রাইং টু ফিনিশ দ্য এক্সাম, তুমি পরীক্ষা শেষ করার চেষ্টা করছো। ইউ আর থিঙ্কিং টু
ফিনিশ এক্সাম, ফিনিশ দ্য এক্সাম, তুমি পরীক্ষা শেষ করার কথা ভাবছো। এখানে কয়েকটি এক্সাম্পল দিয়ে দিয়েছি, প্র্যাকটিস করতে পারেন। এরপরে চলুন পরবর্তী স্ট্রাকচারে চলে যাওয়া যাক। পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে বি ভার্বের সাথে আমরা গোড অ্যাড। গোড অ্যাড যদি নাউন হয় তাহলে হবে যে কি গোড অ্যাড প্লাস নাউন, আর যদি ভার্ব হয় ভার্বের সাথে আমরা আইএনজি দেব। লাইক আই এম গুড অ্যাট ইংলিশ, আমি ইংরেজিতে দক্ষ। আই এম গুড অ্যাট ম্যাথ, আমি ম্যাথে দক্ষ। আই এম গুড অ্যাট গ্রাফিক্স, দে আর গুড অ্যাট গ্রাফিক্স, তারা গ্রাফিক্সে দক্ষ। আর যদি আমি ভার্ব দিই তাহলে আমাকে আইএনজি দিতে হবে। লাইক হচ্ছে যে হি ইজ গুড অ্যাট স্পিকিং, সে কথা বলতে দক্ষ। শি ইজ গুড এট কুকিং, সে রান্না করতে দক্ষ। রাইসুল ইজ গুড এট স্লিপিং, সে রাইসুল ঘুমাতে দক্ষ। তার মানে হচ্ছে যে আমরা যদি নাউন দিই নাউনের সাথে শুধু নাউন হবে, আর যদি এটি ভার্ব হয় ভার্বের সাথে আমরা আইএনজি দিব। চলুন এই স্ট্রাকচারটিতে হচ্ছে যে এই স্ট্রাকচারটি হচ্ছে আই এম গুড এট ইংলিশ, আমি ইংরেজিতে দক্ষ। উই আর গুড এট ম্যাথ, আমরা ম্যাথে দক্ষ। ইউ আর গুড এট ফটোগ্রাফি, তুমি ফটোগ্রাফিতে দক্ষ। সামওয়ান ইজ গুড এট প্লেইং, প্লেইং কেন হয়েছে? প্লে, প্লে এটি হচ্ছে ভার্ব, প্লে প্লেট প্লেট, প্লে এটি ভার্ব, এই জন্য ভার্বের সাথে আইএনজি। যেমন কুক, কুক এটি ভার্ব, ভার্বের সাথে আইএনজি। শি ইজ গুড এট কুকিং, সে রান্না করতে দক্ষ। পরবর্তী স্ট্রাকচারে যাওয়া যাক। পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে আমাদের পরবর্তীতে দাও। চলুন, যেমন হচ্ছে যে লেট হার গো, তাকে যেতে দাও। লেট হার গো, তাকে যেতে দাও। চলুন একটি এক্সাম্পল প্র্যাকটিস করা যাক। যেমন হচ্ছে লেট মি, আমাকে যেতে দাও। লেট মি কে আপনি লেট মিও বলতে পারেন। লেট মি গো, আমাকে যেতে দাও। লেট মি স্লিপ, আমাকে ঘুমাতে দাও। লেট মি স্লিপ, আমাকে ঘুমাতে দাও। লেট মি লেট আস ফিনিশ দ্য ওয়ার্ক, চলো কাজটি শেষ করি। লেট আস ফিনিশ দ্য ওয়ার্ক, চলো কাজটি লেটস কে আপনি লেটস বলতে পারেন। লেটস প্লে উইথ ক্লাসমেটস,